এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই, দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে, তাদেরকে কি পাওয়ার দিলেন? নামের পুলিশ তো ছেড়ে লাভ নাই, যে পুলিশ আসামি ধরতে পারতেছে না। এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয়, যে আমার যে ঘটনা যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন, সে যে দলেরই লোক হোক না কেন, সে যে দলের লোক হলোতে আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে। এই মারের কি কোনো বিচার নাই? জনগণকে বিচার বলে কোনো কথা নাই, আইন বলে কিছু নাই। তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম, ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে কি ভুল করেছিলাম? দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা? বুঝলাম না। এবং অনেক জায়গায় দেখছি, বড় বড় জায়গায় যখন মনে করে আওয়ামী লীগের লোক আমরা যখন মারধর করছিল, তখন সবাই কথা বলতেছিল টক শোতে, বিভিন্ন মনে করে রাজনীতিবিদ, বিভিন্ন এমপি মন্ত্রী। এইবার যখন মারলো সবাই, বিএনপি লোক মারলো, তখন সবাই চুপ কেন? দেশ কোন দিকে? তাহলে তাহলে আপনারা চুপ কেন? তাহলে কি বোঝা যায়? দেশ আর দেশ নাই। মানুষ সে মনে করে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক মারছে, যদি একজন ওই রকম যে মারের ঘটনা আপনি ভিডিও ফুটেজ দেখে থাকেন, তার জন্য আপনি কথা বলতেছেন না। আজকে আমাকে মারধর করছে, আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে? এই দেশের অজস্র লোক মারা গেছে, আমি একই আলম গেলে মারা গেলে তো কিছু হবে না। কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো, যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের। সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন, নাহলে পুলিশ হোক যে জনগণ মারতেছে, আপনি তার বিচার পাইতেছে না। সেটা জনগণ মারলে তো আর বিচারই নেই আরো। তাহলে আইন কোন জায়গাতে আছে? এর আগে আমার বাসায় 2বার হামলা করতে আসলো, তার জন্য 2বার হাতিঝিল থানায় মামলা করলাম, তার কোনো বিচার পাইনি। 2018 আমাকে মারধর করলো, তার কোনো বিচার পাইলাম না। তাহলে আমার এত শত্রু, এত আমার উপর আক্রমণ কার জন্যে? এই জনগণের জন্যে। আমি আমার নিজের জন্য কিন্তু কিছুই করিনি। জনগণের ভালো করতে গেলে, দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম, তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না। তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেব? আর দেশের মানুষ কার কাছে যাবে? থানার যেও নিরাপত্তা নেই, আদালতের যেও নিরাপত্তা নেই। দেশ তো একতরফা হয়ে গেল না, যে আওয়ামী লীগের টাইমে গেলে আওয়ামী লীগের লোক শাসন করতে, বিএনপির টাইমে এখন বিএনপি লোকরা শাসন করতেছে। আদালতে দাঁড়িয়ে দেখি সব বেশিরভাগ বিএনপি লোক, আওয়ামী লীগের আর কেউ কথাই বলে না, এখন বিএনপি সব কথাবার্তা বলে। দেশ তো তাহলে এমন করে একতরফা হয়ে গেল। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ, বিএনপি এখন হচ্ছে এখন বিএনপির দেশ। এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে একটা কথা বলতে চাই, যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে? আমি তো এখন নিরাপত্তাহীন নাই। আমার বাসায় এত লোকজন মারতে আসতেছে, এবং আমাকে এইরকম ধরে মারধর করা হলো, তাদের জামিন দিয়ে দিলেন আপনারা। তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দিবে না, তার জন্য কে দায়ী থাকবে? তবে আমি কোনো যদি মারা যাই, আমার জন্য যদি মনে করেন আমি এই বাংলাদেশের এই 2 রাজনৈতিক দলকে দায়ী করে দেবো। কারণ আমার ব্যক্তি কোনো জীবনে কোনো সত্য নাই, এই 2 দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে। তাই আমি যদি কোনোদিন মারা যাই, এই 2 দল দায়ী থাকবে।